ঘটনাস্থলে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেরানীগঞ্জের এই যে কদমতলী মোড় এলাকায় যে গ্যাস লাইটের কারখানায় আগুনের ঘটনা ঘটেছিল সেই যে কারখানার যে গলিটি রয়েছে সেই গলিটির সামনে এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের গাড়িগুলো এখানে রাখা আছে এবং সবশেষ তথ্য আমরা কিন্তু দেখেছি এই কারখানার ভেতর থেকে একে একে কিন্তু 5টি মরদেহ এখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখছিলাম যে এরপরেও কিন্তু যে উদ্ধার প্রক্রিয়া কিংবা খোঁজ করার যে প্রক্রিয়া সেটি চলছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছিলেন শনাক্ত করার যে এখানে ভেতরে আর কেউ আটকা পড়ে আছেন কিনা, সেটি আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম। তবে কারখানার যে গ্যাস লাইটের কারখানা হওয়ার কারণে এখানে গ্যাসের যেমন সিলিন্ডার ছিল, পাশাপাশি আমরা দেখছিলাম যে এখানে যে দাহ্য পদার্থ কিন্তু ছিল, সে কারণে এতটা ভয়াবহভাবে এখানে এই কারখানাটি ক্ষতিগ্রস্ত হয়েছে, পুড়েছে, এর সিলিংগুলো ভেঙে পড়েছে আমরা দেখতে পাচ্ছিলাম এবং ভেতরে যে বিভিন্ন যন্ত্রপাতিগুলো রয়েছে, মালামালগুলো রয়েছে, সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। এই কারণে কিন্তু পুরো কারখানাটি এখন পর্যন্ত উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি এবং পুরো কারখানাটি কিন্তু নিশ্চিত হওয়া যায়নি ঘুরে ঘুরে যে আসলে এখনো পর্যন্ত কোনো মরদেহ এখানে আছে কিনা। সেক্ষেত্রে এই ভারী যে সিলিংগুলো পড়ে আছে এবং যে যন্ত্রাংশগুলো পড়ে আছে, ভারী মালামাল যন্ত্রপাতি, সেগুলো সরানোর পরে কিন্তু আসলে নিশ্চিত হওয়া যাবে যে এখানে আরও কেউ আটকে আছে কিনা। এবং আমি কিছুক্ষণ আগে কিন্তু এখানকার যে কারখানায় যারা কাজ করতেন শ্রমিক, এরকম শ্রমিকের স্বজনদের সঙ্গে কথা বলছিলাম, বিশেষ করে যারা তাদের স্বজনকে এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছেন না। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে অনেকেই ছিলেন এই আগুনের ঘটনার সময়, অনেকেই কাজ করছিলেন এবং একটি শিশু শ্রমিক কিন্তু আমরা এখানে পেয়েছি। একটি যে 11 বছরের একটি মেয়ে কিন্তু সে বলেছে যে আসলে এখানে গ্যাস লাইট তৈরির পর আগুন জ্বলে কিনা সেটি পরীক্ষা করতে গিয়ে কিন্তু এই কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে, এমনটি কিন্তু সেই মেয়েটি দাবি করেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার পর কিন্তু তারা বলছিলেন তাদের যে কারখানায় আগুন নেভানোর যে যন্ত্রপাতি ছিল সেগুলো দিয়ে কিন্তু সেই আগুনটি আর নেভানো সম্ভব হয়নি। আগুনটি কিন্তু দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারপরে আসলে ভেতরে আটকে থাকা যে যেভাবে পেরেছেন তারা বেরিয়ে আসার চেষ্টা করেছেন, নিজের জীবন নিয়ে কিন্তু আসলে এখান থেকে বেঁচে ফেরার চেষ্টা করেছেন। তো সেই সময়ে আসলে আগুন এত দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে যে বেশিরভাগ শ্রমিক কিংবা এখানকার কর্মকর্তা কর্মচারী বেরিয়ে আসতে পারলেও অনেকেই কিন্তু এখান থেকে আর বেরিয়ে আসতে পারেননি। তো সে কারণেই কিন্তু আমরা দেখেছি যে এই আগুনে কিন্তু এখন পর্যন্ত 5 জনের যে মৃত্যুর ঘটনা ঘটেছে। এখন আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই গলিটি দিয়ে প্রধান সড়ক থেকে বেশ কিছুটা ভেতরে কিন্তু এই কারখানাটি অবস্থিত। আমরা একটু সেই কারখানাটিতে আসলে একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কি অবস্থা রয়েছে। তবে এই আগুনের এত ঘন্টা পরেও কিন্তু এখনো পর্যন্ত এখানে উৎসুক জনতার ভিড় রয়েছে। আশেপাশের যারা মানুষ রয়েছেন, স্থানীয় বাসিন্দা, তারাও কিন্তু আসলে এখানে এসে ভিড় করছেন। আর পাশাপাশি আমি যেমনটি বলছিলাম, কারখানায় কর্মরত শ্রমিকদের যে স্বজনরা যারা এখানে এসেছেন তারা কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চয়তায় এবং উৎকণ্ঠায় সময় পার করছেন। তারা কিন্তু নিশ্চিত হতে পারছেন না যে আসলে তার পরিবারের যে ঘনিষ্ঠ যে স্বজন অথবা তার নিকটাত্মীয় যে আসলে এখনো পর্যন্ত জীবিত আছে না মারা গেছে, সেটি কিন্তু তারা নিশ্চিত হতে পারছেন না। কারণ যারা হচ্ছে যে 5টি মরদেহ উদ্ধার হতে আমরা দেখেছি, সেই 5টি মরদেহ কিন্তু কোনোভাবেই শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন, যদিও আনুষ্ঠানিকভাবে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু এখনও আমাদেরকে এই তথ্যগুলো জানানো হয়নি, তারপরও আসলে আমরা যে তথ্য পেয়েছি এখানকার কর্মরত ফায়ার সার্ভিসের কর্মীদের কাছ থেকে, তারা কিন্তু বলেছেন যে এই কারখানায় মোট কতজন কাজ করত এবং কতজন শ্রমিক ছিল সেটি কিন্তু তারা তালিকা পেয়েছেন। তবে সেই তালিকাটি আসলে মিলিয়ে দেখা এবং সেই তালিকা অনুযায়ী আসলে কারা নিহত হয়েছেন, মৃত্যুবরণ করছেন, সেটি কিন্তু নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আমরা যেটি বুঝতে পারছি যে এখান থেকে এই মরদেহগুলো এখানকার খুব কাছাকাছি অবস্থায় জায়গায় যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, মিডফোর্ট স্থানীয়ভাবে যাকে বলা হয়, সেখানে কিন্তু এই মরদেহগুলো পাঠানো হয়েছে। এখন একমাত্র কিন্তু যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে কিন্তু এই মরদেহগুলো শনাক্ত করা সম্ভব এবং সেই প্রক্রিয়াটি হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে শুরু করবেন যারা আসলে চিকিৎসক কিংবা যারা প্রশাসনের রয়েছেন দায়িত্বে,
দায়িত্বপ্রাপ্ত। তো সেই জায়গা থেকে আসলে বলা যায় এ কারণেই কিন্তু মানুষের মধ্যে যে অনিশ্চয়তা এবং যে উৎকণ্ঠা সেটি রয়ে গেছে, কারণ আসলে অনেকেই হয়তো তাদের ফোন নিয়ে বের হতে পারেননি, বিশেষ করে যারা এখানে তাদের স্বজনের কিংবা পরিবারের সদস্যের খোঁজ করছেন তারা কিন্তু আর ফোনে তাদের স্বজনদের খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু কেউ যদি জীবিত অবস্থায় বেরিয়েও থাকেন, মোবাইল ফোন হারিয়ে ফেলে থাকেন, সেক্ষেত্রে কিন্তু নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না যে আসলে তারা জীবিত আছেন নাকি আসলে এখন পর্যন্ত আসলে তাদের মরদেহই উদ্ধার করা হয়েছে। কারণ কিছুক্ষণ আগে যেমন আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, একজন শিশু শ্রমিকের মা, তিনি কিন্তু বলছিলেন যে তারা যখন আগুনের খবর এখানে পেয়েছেন তারা কিন্তু তিনি এবং তার যে স্বামী দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা ছুটে এসেছেন, যে বাবা মা মিলে কিন্তু মেয়েটিকে খোঁজ করছিলেন হন্যে হয়ে, এবং তারা একটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। তারা ভাবছিলেন হয়তো তাদের যে কন্যা সন্তানটি রয়েছে সে হয়তো বা ইতোমধ্যে মারা গেছে, এমন দুশ্চিন্তার মধ্যে কিন্তু তারা ছিলেন। কিন্তু পরবর্তীতে তারা খোঁজ পেয়েছেন যে তাদের মেয়ে জীবিত অবস্থায় এই কারখানা থেকে বেরিয়ে যেতে সক্ষম হন, এবং তারপরে কিন্তু তার মেয়েকে বাসায় তারা খুঁজে পান। তো সেই জন্যই আমি বলছিলাম যে কেউ যদি জীবিত অবস্থায় এখান থেকে বেরোয় যেও থাকেন কিন্তু কোনো ধরনের যোগাযোগ স্থাপন করে না থাকতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু স্বজনদের ধরে নিতে হবে যে হয়তো বা তার স্বজন মারা গেছেন। তবে আমি ভেতরে আসলে আমরা প্রবেশ করার চেষ্টা করেছি কারখানাটিতে, এখন কিন্তু আর কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিশেষ করে যে উৎসুক জনতা এবং যে সাধারণ মানুষের যে অপ্রয়োজনে মানুষ ভিড় করছে, সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কারখানার যে প্রবেশ পথগুলো এবং প্রধান সড়ক সেটি কিন্তু আসলে প্রধান ফটক এবং যে পাশের যে গলি দিয়ে ঢোকার যে জায়গা সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু ভেতরে প্রবেশ করে দেখছিলাম, ভেতরে কিন্তু একেবারে যে পোড়া ধ্বংসস্তূপ ছাই পড়ে আছে এবং পুরো কারখানাটি কিন্তু ভেঙে এখানে টুকরো টুকরো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমরা সে কারণে কিন্তু আমরা এখানে ভেতরে প্রবেশ করতে পারছি না, ভেতরে এই মুহূর্তে আর কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমি একটু ঘটনার সূত্রপাত সম্পর্কে যদি ধারণা দেওয়ার চেষ্টা করি, যদিও আগুনের যে সূত্রপাত সম্পর্কে স্পষ্ট এবং নিশ্চিত কোনো ধারণা পাওয়া যায়নি, তবে এখান থেকে জীবিত অবস্থায় বেঁচে ফেরা এক শিশু শ্রমিকের বরাতে আমরা বলতে পারি যে এখানে গ্যাস লাইটের যে আগুন পরীক্ষার যে একটি কার্যক্রম, সেখান থেকেই কিন্তু আগুনটি ছড়িয়ে পড়ে এবং প্রথম যে ফায়ার সার্ভিস আগুনের তথ্য পায় সেটি হচ্ছে 1:11 দিকে। পরবর্তীতে 1:16 মধ্যে কিন্তু এখানে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি এসে পৌঁছায় এবং আমরা দেখেছি ঠিক দুপুর 2:30 নাগাদ এই যে কদমতলী মোড় এলাকার যে গ্যাস লাইটের কারখানার যে আগুন সেটি কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই যে 1.5 ঘন্টা কিংবা তারও কিছু বেশি সময় ধরে যে জ্বলা আগুন, সেই আগুনে কিন্তু যে অনেকেই যে কারখানার শ্রমিক আটকা পড়েন এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা দেখেছি যে এখানে এই যে 5টি মরদেহ কিন্তু এখান থেকে উদ্ধার করা সম্ভব হয় এবং যে ফায়ার সার্ভিসের যে 7টি ইউনিটের চেষ্টায় কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণে আসে। তবে আমি এখানে যাদের সঙ্গেই কথা বলার চেষ্টা করছিলাম যে আগুনের যে ঘটনা ঘটলো এবং এত স্পর্শকাতর একটি কারখানা, এখানে আগুন নেভানোর মতো পর্যাপ্ত ব্যবস্থাপনা ছিল কিনা, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু মতামত দিয়েছেন যে এখানে পর্যাপ্ত আগুন নেভানোর মতো যে অগ্নি নির্বাপক যন্ত্র কিংবা ব্যবস্থা ছিল না। যদিও এখানকার যারা কর্মচারী বেঁচে ফিরেছেন তারা বলছিলেন যে অগ্নি নির্বাপন যন্ত্র ছিল, কিন্তু আসলে সেটি প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল এবং এই ভেতরে যে দাহ্য পদার্থ এবং গ্যাস সিলিন্ডার থাকার কারণে এত দ্রুত সময়ের মধ্যে আগুন এত বড় আকার ধারণ করে যে আসলে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আর আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এবং পরবর্তীতে যখন ফায়ার সার্ভিস এসে এখানে আগুন নেভানোর যে কার্যক্রমটি শুরু করে, তখন আমরা দেখেছি যে এখানে পানির একটি সংকট কিন্তু আমরা দেখেছি। এখানে ফায়ার সার্ভিসের গাড়ির পানি ফুরিয়ে যাওয়ার পরে কোনো ধরনের এখানকার সোর্স ফায়ার সার্ভিসের কর্মীরা খুঁজে পাচ্ছিলেন আগুনের। পরবর্তীতে আমরা দেখেছি স্থানীয় বাসিন্দারা তাদের বাসা বাড়ির যে পানির ট্যাঙ্কি রয়েছে, রিজার্ভ ট্যাঙ্কি, সেটি থেকে কিন্তু তারা চেষ্টা করছিলেন যে পানির সাপ্লাই ঠিক রাখার এবং পরবর্তীতে সেই আশেপাশের পানিগুলো দিয়ে কিন্তু আগুন নেভানো সম্ভব হয়েছে। এবং ফায়ার সার্ভিসের সঙ্গে শুরু থেকেই আমরা দেখেছি যে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা স্বেচ্ছাশ্রম দিয়ে কিন্তু এখানে তৎপরতা চালিয়ে গেছেন এবং তারা কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করেছেন ফায়ার সার্ভিসের কর্মীদের এবং তারা চেষ্টা করেছেন যে আসলে যেন খুব দ্রুত সময়ের মধ্যে আগুনটি নেভানো সম্ভব হয়।
আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার একজনের সঙ্গে। আচ্ছা, এখানে যারা ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন তারা বলছেন যে তারা আসলে যে কথা বলার দায়িত্বপ্রাপ্ত কেউ নন এখানে, তো সেক্ষেত্রে তারা তাদের ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার কথা বলছেন আমাদেরকে। তো আমরা একটু চেষ্টা করব ফায়ার সার্ভিসের কারোর সঙ্গে কথা বলার জন্য, যদিও এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কোনো তথ্য এখনো জানানো হয়নি। আমরা এখানে অনানুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেই কিন্তু যে তথ্যগুলো পেয়েছি। তো সেক্ষেত্রে আসলে যে তাদের যে আমরা আসলে চেষ্টা করছি এখানে দায়িত্বরত কেউ আছে কিনা সেটি দেখার। আর যদি আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিস ব্রিফ করে সেক্ষেত্রেই কিন্তু আমরা এই বিষয়ে আরও নিশ্চিত তথ্য দিতে পারবো এবং এই ঘটনাটির পুরো বিস্তারিত তথ্য কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারবো। সেক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের যে কথা বলার মতো কোনো কর্মকর্তা ঊর্ধ্বতন কাউকে এখানে খুঁজে পাইনি। আমরা পাওয়া মাত্রই কিন্তু আসলে কথা বলার চেষ্টা করব এবং আনুষ্ঠানিক যদি কোনো ধরনের ব্রিফ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হয় এবং এই যে ফায়ার সার্ভিসের যে বিস্তারিত আনুষ্ঠানিক যে ব্রিফিং সেটি আমরা পেলে সেক্ষেত্রে কিন্তু আমরা পুরো ঘটনার বিস্তারিত চিত্র আসলে আমরা তুলে ধরতে পারবো। আর যেমনটি আমি বলছিলাম যে এখানে আগুনটি কিন্তু খুব অল্প সময় যে ছড়িয়ে পড়ে এবং আমরা দেখেছি যে এখানে আবাসিক এলাকার মধ্যে কিন্তু এতটা স্পর্শকাতর কারখানা সেটি কিন্তু একেবারেই যে আবাসিক ভবনগুলো রয়েছে, আবাসিক এলাকা, সেখানেই কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে এবং এই কারখানাটি এখানে স্থাপিত ছিল সেখানে কিন্তু আগুনের যে সূত্রপাত ঘটে এবং সেখান থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই আগুনটি ছড়িয়ে পড়ে। তো আমরা কিন্তু আসলে এখন পর্যন্ত যে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের কোনো তথ্য পাইনি, সেক্ষেত্রে আমরা বিস্তারিত জানতে পারছি না। তবে আমার কাছে সর্বশেষ যে আমি এখানকার যে ফায়ার সার্ভিসের কর্মী এবং যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন এবং ঘটনার প্রত্যক্ষদর্শী এবং এখানে যারা কাজ করেছেন এখানে স্থানীয় বাসিন্দা, আর তাদের সঙ্গেই কিন্তু আমরা আসলে কথা বলে যে তথ্য পেয়েছি সেই তথ্যগুলোই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি এখন পর্যন্ত। যেমনটি বলছিলাম যে এই স্পর্শকাতর কারখানা হওয়ার কারণে, দাহ্য পদার্থ থাকার কারণে, গ্যাস সিলিন্ডার থাকার কারণে কিন্তু আমরা দেখেছি যে এই যে আগুনটি অল্প সময়ে ভয়াবহ আকার ধারণ করে এবং বেশিরভাগ শ্রমিক এখান থেকে বেরিয়ে যেতে পারলেও অনেকেই কিন্তু এখানে আটকা পড়েন শুধুমাত্র এই কারণেই। তো আমরা আসলে এই মুহূর্তে যে তথ্য পেয়েছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক একটি ব্রিফিং করা হচ্ছে, আমরা এই মুহূর্তে সেখানে যাওয়ার চেষ্টা করছি। আমরা আসলে ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক ব্রিফিং পেলে সেটি কিন্তু আপনাদের সঙ্গে সাথে সাথে আমরা যুক্ত করার চেষ্টা করব। আর যেমনটি আমি বলছিলাম যে আসলে এই আগুনটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও যখন চেষ্টা করা হয়, নেভানোর চেষ্টা করা হয়, তখনও আমরা দেখেছি যে তাদেরকে অনেক বেগ পেতে হয়। বিশেষ করে আমরা আসলে দেখছিলাম যে পানি সংকটের কারণে আগুন কিন্তু নেভাতে অনেক বেগ পেতে হয়েছে। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কারখানাটির সামনে কিন্তু এখনো উৎসুক জনতার যে ভিড় এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কারখানাটির প্রধান ফটক সেটি সামনে কিন্তু এখনো সাধারণ মানুষের ভিড় রয়েছে।
ডেলিভারি হয়েছে এটা আমাদের ওই আমাদের বুঝছি অনেক কাজ করতেছে ক্যামেরাম্যান আছে তো কাজ করতেছিল ওই সার্চ টিম সার্চ করার পর আমরা 5টা ডেড বডি রিকভারি করি এখান থেকে। তারা নিশ্চিত যে এই প্রতিষ্ঠানেই হয়তো কাজ করতেছিল, এই প্রতিষ্ঠানের শ্রমিক লেভেলের কেউ হয়তো হবে। আর এখনো পর্যন্ত আমাদের সার্চ টিম ভিতরে কাজ করতেছে, আরও কোনো ডেড বডির সন্ধান পাওয়া এখনও যায় নাই। যদি পাওয়া যায় আমাদের সার্চ টিম কাজ করতেছে, কাজ করলে তারপরে আমরা বোঝা যাবে যে আসলে কোনো ডেড বডি আছে কিনা। অগ্নিকাণ্ডের কারণ কি মনে করছে? আর অগ্নিকাণ্ডের কারণ যেহেতু এখানে গ্যাস লাইটার, আপনারা জানেন গ্যাসের বিষয়টা, তো আমরা এখনও অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত বলতে পারবো না, কারণ এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনও পর্যন্ত পাইনি। তো সুতরাং আমরা সে কারণে আমরা বলতে পারতেছি না যে এখনই যে কি কারণে আগুনটা লেগেছে। আমরা এখনও সার্চ করতেছি, আমাদের কার্যক্রম এখনও চলমান। আমাদের এই সার্চের কাজ যখন শেষ হবে এরপর আমরা অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এগুলোর দিক নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এই কারখানাটি থেকে ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন ছিল? আপনি বললেন এই গ্যাস লাইটার দাহ জাতীয় 1 বছর আগেও তো এখানে ঘটনা ঘটেছে। এই ফ্যাক্টরিতে অবশ্য কোনো ঘটনা ঘটে নাই, অন্য জায়গায় ঘটেছে, এর পার্শ্ববর্তী ঘটেছে। তো আমরা যতটুকু জেনেছি এখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা, সামান্য কিছু ব্যবস্থা ছিল, হয়তো ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার বল এই জাতীয় কিছু, কিন্তু এটার ঝুঁকি অনুযায়ী যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল না। আচ্ছা, যারা এই যে মরদেহ উদ্ধার করা হলো 5টি, তাদের শনাক্ত করা গেছে কিনা? শনাক্ত না করা হয়ে গেলে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে কিনা? আপনারা জানেন আমরা রেস্কিউ করে থাকি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে অগ্নি নির্বাপন করি, রেস্কিউ করি। আমরা যখনই কোনো ডেড বডি রিকভারি বা রেস্কিউ করে আমাদের কাজ হলো পুলিশের কাছে হস্তান্তর করা। তো আমরা সেটা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পরবর্তী যে প্রক্রিয়া সেটা পুলিশি প্রক্রিয়া, পুলিশ যা যা প্রক্রিয়া আছে নিয়ম অনুযায়ী সেই প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। ভিতরে কি আর কোনো মরদেহ পাওয়ার এরকম কোনো চান্স এখন নাই এখনো পর্যন্ত। আমরা মিসিংয়ের কেউ আমাদের কাছে কোনো দাবি করে নাই, তারপরেও আমরা আমাদের যে কাজটা সেটা আমরা করতেছি, আমরা সার্চ করতেছি। হতাহত কয়জন? কাজ করতো কোনো শিশুর মরদেহ বা কয়জন শিশু পাওয়া না এরকম। এখন ডেড বডি আসলে যখন পুরো বডি যখন পুড়ে যায় তখন আসলে বডি চিহ্নিত করা খুব কঠিন, এটা কি শিশু না প্রাপ্তবয়স্ক। আগুনে পুড়ে বডি একদম ছোট হয়ে যায়। তো এখানেও একই অবস্থা, এটা আসলে পোস্টমর্টম যখন হবে হাসপাতালে তখন তারা বলতে পারবে। যে 5 জন এর মধ্যে নারী রয়েছে কিনা বা পুরুষ শনাক্ত? এর মধ্যে নারী আছে, মহিলা আছে, তো এটা বলা মুশকিল আসলে। এখানে নারী পুরুষ সবাই মিলেই কাজ করতো, তো থাকতে পারে। মরদেহগুলোর মধ্যে নারী পুরুষ শনাক্ত করা যায় না? শনাক্ত করা যায়নি, আমরা এটা শনাক্ত করতে পারিনি। কারখানা কর্তৃপক্ষের কাউকে এখনো পর্যন্ত পাওয়া যায় না, কোনো মালিক বা তার কোনো প্রতিনিধি, ম্যানেজার কাউকে আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা চেষ্টা করতেছি তাদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু ওদের নাম্বার যেগুলো পাই আমরা ওদের সাথে কথা বলতে চেষ্টা করেছি, কিন্তু কেউ ফোন ধরছে না। আপনি বলছিলেন যে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, এক্ষেত্রে কারখানা মালিক যারা রয়েছে তাদের গাফলতি ছিল কিনা? এটা অবশ্যই একটা প্রতিষ্ঠান যখন করে তখন সেফটি ব্যবস্থা, সিকিউরিটি ব্যবস্থা সবই থাকা উচিত। অবশ্যই আমি মনে করব এটা মালিক পক্ষের গাফিলতি আছে অবশ্যই। আর আমাদের পক্ষ থেকে আমরা এই প্রতিষ্ঠানে, আমি যতটুকু জানি এই প্রতিষ্ঠানে আমরা নোটিশ দিয়েছি এবং তাদেরকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা যেটা নিয়ম অনুযায়ী ফায়ার সেফটি প্ল্যান সহ অগ্নি নির্বাপনের পূর্ণাঙ্গ ব্যবস্থা রাখার জন্য। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? অসংখ্য ধন্যবাদ। তাদেরকে যে সর্বশেষ তথ্য দিয়েছেন আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত 5টি মরদেহে কিন্তু এই যে ঘটনায় পাওয়া গেছে এবং আগুন লাগার মূল কারণ কিন্তু তারা এখনো নিশ্চিত নন। তারা বলছেন এই বিষয়টি তদন্ত করতে হবে এবং তারা বলছেন আগুন নেভানোর মতো ব্যবস্থা এখানে থাকলেও সেটি একেবারেই পর্যাপ্ত ছিল না এবং এই কারখানার মালিক কিংবা কারখানার যে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে কিন্তু তারা এখানে পাননি এবং তাদের যে সার্চ সেটি কিন্তু এখনো চলমান রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং পরবর্তীতে আসলে যদি কোনো মরদেহ পাওয়া যায় সেটি কিন্তু আমরা জানাতে পারবো। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই কেরানীগঞ্জের কদমতলী মোড় এলাকার যে গ্যাস লাইট কারখানার আগুনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কেরানীগঞ্জ থেকে।